কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তিনটি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই বৈঠক। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের প্রশাসনিক আধিকারিকরা থাকবেন এবং সেই বৈঠকে ওই তিন জেলার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও উপস্থিত থাকবেন এবং সেইভাবেই এই বৈঠকে উপস্থিত থাকছেন দেব তথা দীপক অধিকারী, শিউলি সাহা, জুন মালিয়া, তারা উপস্থিত থাকছেন। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, আজকের এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠীর কোন কোন জনপ্রতিনিধি উপস্থিত রয়েছেন এবং তারা এই বৈঠকে কতটা গুরুত্ব পেলেন, কি দেখতে পেলেন? দেখো অঙ্কুরদা, আজকের এই যে বৈঠক, প্রশাসনিক বৈঠক, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন জেলার বিভিন্ন বিধানসভার এমএলএ এমপিরা উপস্থিত রয়েছেন, তেমনি কিন্তু দেখা গেল কেশপুরের তৃণমূল বিধায়িকা শিউলি সাহা থেকে শুরু করে তৃণমূল সাংসদ দেব, তৃণমূল সাংসদ জুন মালিয়া, তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত হয়েছেন। কেননা এই যে প্রশাসনিক বৈঠকে কিন্তু পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটি জেলারই কিন্তু এমএলএ এবং এমপি, সমস্ত এমএলএ এমপিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আর সেই আমন্ত্রণেই সাড়া দিয়ে কার্যত এই তৃণমূলের তিন বিধায়ক এবং এমপিদেরকে কিন্তু আজকের এই বৈঠকে দেখা গেল। তবে যেটা দাবি করছেন তারা, যে আজকের এই প্রশাসনিক বৈঠকে তারা আমন্ত্রণ পেয়েছে না, সেই আমন্ত্রণ পেয়েই কিন্তু তারা কার্যত এখানে এই বৈঠকে উপস্থিত হয়েছেন। পাশাপাশি যেটা বিজেপি নেতৃত্ব দাবি করেছে, যে বিজেপি সরকার গঠনের সময় কিন্তু তারা ঘোষণা করেছিলেন যে শাসকের পাশাপাশি বিরোধী গোষ্ঠীগুলিও বা বিরোধী দলগুলিও সমান গুরুত্ব পাবে। সেই হিসাবেই দেখা গেল যে তারা সেই বিষয়টিতেই গুরুত্ব দিয়ে তারা কিন্তু বিরোধী দলের সমস্ত এমএলএ এমপিদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে শিউলি সাহা, দেব এবং জুন মালিয়াকে আজকের বৈঠকে উপস্থিত হতে দেখা গিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।